আমি উদ্দীপ্তা মুখার্জি, এই জয়পুরেরই বাসিন্দা। তো আমি কলকাতা টিভি থেকে এই রাস্তার ভগ্নদশার একটা আমি চেহারা তুলে ধরেছিলাম কলকাতা টিভির মাধ্যমে। তো এখন প্রশাসনও সেই রাস্তাটা ঠিকঠাক হওয়ার জন্য আমাদের আশ্বাসও দিয়েছিলেন। তো খুবই তাড়াতাড়ি যে রাস্তাটা শুরু হয়ে যাবে বা রাস্তার কাজ এত তাড়াতাড়ি সম্পন্ন হয়ে যাবে, সেটা জয়পুরবাসীর কাছে একটা খুবই আনন্দদায়ক। তো জয়পুরবাসীও একটা চকচকে পিচ রাস্তা উপহার পাচ্ছে। জয়পুরবাসী তো পাচ্ছেই। তো আমি তবুও জয়পুরবাসী এলাকার মানুষদের কাছে একটু জেনে নেব যে তারা কি বলতে চাইছে? প্রচন্ড খুশি, প্রচন্ড খুশি। এই রাস্তা যে অবস্থায় ছিল, এই রাস্তা আমরা এত তাড়াতাড়ি মানে উন্নতির জায়গায় পেয়েছি। এই রাস্তাটা আমাদের খুব ভালো লেগেছে। এত তাড়াতাড়ি হবে বলে আমরা ভাবতেও পারি না। যে এই ৭ দিনের মধ্যে রাস্তাটা কমপ্লিট করতে পেরেছি। প্রায় কমপ্লিটের মুখে। রাস্তার অবস্থা যা ছিল একটা মানে নদী বা খাল-বিলের থেকেও অবস্থা খুব খারাপ ছিল। যে রাস্তা দিয়ে মানুষ চলাচলের যোগ্য নয়। পর্যটনের জায়গায় এই এটা রাস্তা একটা পর্যটনের জায়গা এতদিন এইভাবে পড়ে থাকাটা একটা মানে অন্যরকম ভাব লোকের কাছে বলার যোগ্য ছিল না লোকের কাছে যে কিভাবে মানুষের কাছে এখন মানুষের কাছে পরিচয় দেওয়ার মতো যোগ্যতা মনে হয় যে হ্যাঁ একটা রাস্তাটা তৈরি হয়েছে যে পিচ রোডটা একটা পিচ রোড বানিয়েছে। এখন জেনে নেব প্রশাসন এই রাস্তার কাজ খুব কতটা তাড়াতাড়ি শেষ করছেন। আমাদের তৃণমূল কোথা দিয়ে কোথা রাখে। আমাদের রাস্তা এই মানে ডিসেম্বর মাসের লাস্টেই শেষ হয়ে যাবে, বছরের প্রথম শুরুতেই। আর আমাদের রাস্তাটা আপনারা দেখেছেন যে এই রাস্তাটা প্রচুর মানুষের দরকার ছিল, প্রয়োজন ছিল। পর্যটকরা এখানে আসা যাওয়া করে। পর্যটনেদের স্বার্থে বা আমাদের সাধারণ মানুষের স্বার্থে এই রাস্তা আমরা আরম্ভ করে দিয়েছি। যতটা শিগগিরই পারবো নতুন বছরের আগেই আমরা রাস্তা ছেড়ে দেবো। কলকাতা টিভি থেকে এই রাস্তার বেহাল দশার চেহারা আমি তুলে ধরেছিলাম। এখন রাস্তার কাজ হচ্ছে দেখে এলাকার মানুষও খুব খুশি, আমিও খুব খুশি। জয়পুর থেকে ক্যামেরায় স্বরূপ গাঙ্গুলির সাথে আমি রিপোর্টার দিদি উদ্দীপ্তা মুখার্জি, কলকাতা টিভি।